আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের রান্নাবান্নায় আজ থাকছে 10 কেজি গরুর মাংস রান্নার খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। একেবারে কম মশলায় ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো। আর রান্না করার পর এই গরুর মাংস আপনারা কিভাবে স্বাদ ও গুণগত মান ঠিক রেখে দীর্ঘদিন সংরক্ষণ করবেন তার একটা বিশেষ পদ্ধতি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 10 কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো হাড় চর্বি সহ আছে। তো এখন আমি 2 থেকে 3 বার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর ছেঁকে যেই হাঁড়িটাতে রান্না করব সেই হাঁড়িটাতে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে নেওয়ার পর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটু মোটা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়েছি আধা কেজি পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা দিচ্ছি প্রায় 2 কাপের মতো। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। আর রসুন বাটাটা আমি একটু কমই দিয়ে থাকি, সেজন্য কমই দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব 8 টেবিল চামচ। আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। সবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি 1 কাপের মতো। এরপরে হাত দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে সবগুলো মশলা মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আপনারা যদি মনে করেন যে হাত জ্বালা করবে তো গ্লাভস পরে নিতে পারেন। আমি একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যেহেতু অনেকগুলো মাংস। তো এখন চুলাটা অন করে দিয়েছি আর ম্যারিনেট করে কিন্তু রাখিনি। আর সবশেষে আমি হাত ধুয়ে একটু পরিমাণে পানি, এখানে আধা কাপের মতো পানি হবে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পর আমি নেড়ে দিয়েছি। আর চুলার তাপটা এই পর্যায়ে কিন্তু একেবারে লোতে আছে, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু পানি দেওয়া হয়নি মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট এলাচ 15 থেকে 20টি। আর এলাচগুলো আমি একটু থেতো করে দিচ্ছি, তো আপনারা আস্তেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরা, এখানে প্রায় 10 থেকে 12টা দারচিনির টুকরা হবে। এরপর দিয়ে দিয়েছি 15 থেকে 20টি লবঙ্গ। এখানে কিন্তু আমি খুবই কম মশলা ইউজ করতেছি, যেহেতু কুরবানির মাংস এমনি সাদামাটাভাবে রান্না করলেই খেতে খুব টেস্ট হয়। তো এরপর আমি চুলার তাপটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো সময়। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার তাপটা হাই ফ্লেমে করে দিয়েছি, যাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু মাংস থেকে পানি উঠতে শুরু করেছে। এরপর কিন্তু নেড়ে দিতে হবে একটু পরপর। আর মাংসটা আধা ঘন্টা রান্না করে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি 2 কাপের মতো সয়াবিন তেল। আর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি একটু বেরেস্তা তৈরি করে নিব মাংসে দেওয়ার জন্য। বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি 4 ভাগের 1 ভাগ বেরেস্তা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। আর সম্পূর্ণ বেরেস্তা তেলসহ আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আরও 10 থেকে 15 মিনিটের মতো সময়। টোটাল 40 মিনিটের মতো সময় মাংস রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। অন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়েছি আধা কাপ পরিমাণে জিরাটা একটু সময় ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে করে জিরা ভেজে নিব। আর জিরাতে যখন সুঘ্রাণ চড়াতে শুরু করবে আমি চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নিব। তো আপনারা শিলপাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। সেখান থেকে আমি 3 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। জিরা গুঁড়া দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে হালকা গরম পানিটা দিচ্ছি। তো ঝোলটা আমি এমনভাবে দিচ্ছি যাতে করে মাংসের সমান সমান হয়ে যায়, যেহেতু আরও 20 মিনিটের মতো সময় রান্না করে নিব। তো 20 মিনিট পর মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব, তার মানে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে দিব জিরার গুঁড়া। যে জিরার গুঁড়াটা আমি একটু আগে করে নিয়েছিলাম, এখান থেকে 3 টেবিল চামচ, আমি টোটাল 6 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগেই করে রেখেছিলাম সেটা। জিরার গুঁড়া আর বেরেস্তা দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি কিন্তু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এই পর্যায়ে ঢাকনাটা একটু ফাঁক করে রাখতে হবে, তা না হলে কিন্তু ঢাকনা থেকে ঘেমে পানি পড়ে
পুরো মাংস তরকারিটাই নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি ঢাকনাটা একটু ফাঁকা করে রেখেছি। এরপর আপনাদের দেখাচ্ছি আধা ঘন্টা পর। এখনও কিন্তু মাংসটা পুরোপুরি সেট হয়নি, যেহেতু গরম আছে আর একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয়েছে। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি খাবারের জন্য। এবার আপনাদের বলে দিচ্ছি গুণগত মান ও স্বাদ ঠিক রেখে কিভাবে আপনারা এই রান্না করা গরুর মাংস দীর্ঘদিন সংরক্ষণ করবেন তার একটা সহজ পদ্ধতি। মাংস সংরক্ষণ করার জন্য মাংস তরকারিটা পুরোপুরি ঠান্ডা হয়েছে তা নিশ্চিন্ত হয়ে নেবেন। এরপর যে কোনো প্লাস্টিক অথবা স্টিলের এয়ারটাইট কন্টেনারে করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংস তরকারি নিয়ে নেবেন। নিয়ে আবারও নিশ্চিন্ত হবেন যে মাংস তরকারিটা পুরোপুরি ঠান্ডা হয়েছে। এরপর আপনারা বক্সের ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর ডিপ ফ্রিজে রাখার পর 1 মাস পর্যন্ত এই মাংস তরকারি ভালো থাকবে, গুণগত মানও ঠিক থাকবে। খাবারের 3 থেকে 4 ঘন্টা পূর্বে আপনারা এই বক্সটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে এনে গরম করে যখন খাবেন তখন মনে হবে যে ঈদের দিনের রান্না করা মাংসই খাচ্ছেন। তো এই ছিল ঈদের দিনের রান্নাবান্নায় 10 কেজি গরুর মাংস রান্নার রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।